অনেকজনই মনে করে যে পাঙ্গাস মাছ থেকে নাকি অনেক বাজে গন্ধ বের হয়, এটা রান্না করার পরও এটা গন্ধ বের হয়, সেই জন্য অনেক মানুষ খায় না। কিন্তু কিছু কিছু মানুষের আছে যে পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ। তো আমার হাজব্যান্ড একটা পাঙ্গাস মাছ নিয়েছিল অনেক আগেই, তো আমি এখান থেকে 2 পিস উঠে রাখছিলাম ভিডিও করার জন্য, আপনাদেরকে জানানোর জন্য যে কীভাবে কোন পদ্ধতিতে পাঙ্গাস মাছ রান্না করে এটা থেকে কোনো প্রকার গন্ধ বের হয় না। তো এখানে আমি 2 পিস পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রসুন বাটাও এখানে আমি একটু অ্যাড করব। রসুন বাটাটা মনে গেছে একটু রসুন বাটা অ্যাড করব। তো আমার সাথে হলো লেবু ছিল না আমার ঘরে, আমি আবার লেবু আনার পরে এখানে আমি আবার একটু লেবু অ্যাড করে দিছি। শুধু এখানে রসুন বাটাটা অ্যাড করছি, এখানে আমি আদা বাটা ইউজ করিনি। মাছে আদা দিলে এটা যে একটা আদার যে একটা স্মেল ওইটা আসে। মাছে আমি তেমন একটা আদা ইউজ করি না, খুবই কম ইউজ করি। তো এটাকে এইভাবে আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এভাবে যদি 10 থেকে 15 মিনিট রেখে এটার ভিতরে সম্পূর্ণ মশলা ঢুকবে, তখন এটা খেতে খুবই ভালো লাগে। তো এখানে লেবু দিয়ে আমি আবারও মাখাজাকা করে এটাগুলো এক সাইডে রেখে এখানে পেঁয়াজ আর কিছুটা পরিমাণ কাঁচামরিচ খুব সুন্দর করে ভেজে নিছি। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব আমি টমেটোটা দিয়ে আবার খুব সুন্দর করে লাড়াচাড়া করে আবারও ভেজে নিব। টমেটো একটু নরম হয়ে আসলে, মানে যে যতক্ষণ সময় টমেটো নরম হয়ে আসা সময় পর্যন্ত আমি এটাকে রান্না করে নিব। তো রান্না করা হয়ে গেলে জায়গা থেকে আমি মাছটা ম্যারিনেট করে রাখছি, ওই মাছগুলো দিয়ে দেবো। মাছটা কিন্তু আমি ভাজি করব না, আপনারা চাইলে এভাবে আপনারা ভাজি করে নিতে পারেন, কিন্তু আমি ভাজি করব না। তো দিয়ে আমি মাছটাকে দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে মশলার সাথে অ্যাড করে নিব। এখানে কিন্তু আমি কোনো প্রকার কোনো মশলা অ্যাড করব না। আপনারা চাইলে এখানে যদি ঝালের পরিমাণ আর একটু বেশি খান বা যদি আরও একটু লবণ লাগে অ্যাড করে দিতে পারেন। তা আমি এইভাবে খুব সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিব পানি দিয়ে এটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আবার একটু পানি অ্যাড করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একদম মাখো মাখো টাইপের আমি রান্না করে নেব। অনেকটা সময় নিয়ে রান্না করতে হবে। অবশ্যই এখানে এটা বলছি যে আমি মাছের যে গন্ধ স্মেলটা থাকে ওইটা যাতে না থাকে, এইখানে এটা কারণটা হলো লেবু রসটা দিবেন। লেবু রসটা দিলে এটা খুবই ভালো হয় খেতে। বিশেষ করে এই মাছটা খেতে মাশাআল্লাহ খুবই মজা ছিল।